আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের যে ৬,০০০ লেয়ার মুরগি বাচ্চাগুলো আছে সেগুলোকে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিব। আজকে আমাদের বাচ্চার বয়স হচ্ছে ২২ দিন। আমরা কিন্তু আজকে এই ভ্যাকসিনটা অবশেষে দিয়েই দিব। যদিও আমরা দিনের বেলা ভ্যাকসিনটা দিতে চাইছিলাম, কিন্তু দিনের বেলা অনেক রোদ, গরম, তাপমাত্রা বেশি, এর কারণে কিন্তু আমরা দিনের বেলা ভ্যাকসিনগুলো দেই নাই। সন্ধ্যার পরে ঠান্ডা পড়ার পরে কিন্তু আমরা ভ্যাকসিনটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, কারণ অনেক তাপমাত্রার ভিতরে যদি আমরা ভ্যাকসিনগুলো দেই, বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে গাম্বুরু ধরার পসিবিলিটি আছে। আমাদের বাচ্চার কিন্তু দুইটা ঘর, আমরা কিন্তু অর্ধেক অর্ধেক করে দুই ঘরে আমরা বাচ্চাগুলোকে রাখছি। এক ঘরে দেওয়া শেষ করে পরে কিন্তু আমরা আরেক ঘরে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া শুরু করছি। ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্য আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, সেগুলো বাচ্চা যেন কোনোভাবে চাপ না খায়, জরট না হয়ে যায়। অবশ্য বাচ্চা তো জরট হবেই, কিন্তু একটার উপরে আরেকটা যেন না উঠে, তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। আপনারা অবশ্যই বাচ্চার কাছে লোক থাকবেন, যারা ভ্যাকসিন দিবেন তো ভ্যাকসিন দিবেনই, বাচ্চার কাছে অবশ্যই লোক থাকবেন, বাচ্চাগুলোকে সরিয়ে সরিয়ে দিবেন। একেবারে বাচ্চা একসাথে অনেকগুলো চাপাবেন না, তাহলে কিন্তু গাম্বুরু ধরে যাবে। হালকা করে আপনারা চাপিয়ে রাখবেন। পুরো এখান থেকে অল্প অল্প করে আপনারা যেভাবে দেন আপনাদের এলাকায়, আমরা কিন্তু এইভাবে বালতিতে ভরে ভরে আমরা আরেক বালতিতে দিয়ে দেই, ওইখান থেকে বালতি থেকে ধরে ধরে আমরা ভ্যাকসিন দিয়ে দেয়। আমরা মূলত এইভাবে ভ্যাকসিন গুলো দিয়ে থাকি, আমাদের এইভাবে অনেক সুবিধা হয়। আরো অনেকে অনেকভাবে দেয়, দেখা গেছে একবারে বাচ্চা এক সাইডে চাপাই রাখা বাচ্চা নিচে থেকে নিজেরা ধরেই দেয়, কিন্তু আমরা ওইভাবে দেই না। ওইভাবে দিলে অনেক সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ আছে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চঞ্চল ভাবে তারা কিন্তু দৌড়াচ্ছে। আপনারা সঠিক টাইমে ভ্যাকসিন গুলো দিয়ে দিবেন। যদি দিনের বেলা রোদ থাকে তাহলে দিনের বেলা একদমই ভ্যাকসিন দিবেন না, আমি যেটা মনে করি। অবশ্যই আপনারা রাতে ভ্যাকসিন দিবেন, তা নয়তো অনেক সকালে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন, সকালে যদি ঠান্ডা থাকে। তো আমাদের অলরেডি কিন্তু এক ঘরের ভ্যাকসিন দেওয়া শেষ, আমরা কিন্তু দ্বিতীয় ঘরে চলে আসছি। এখানে কিন্তু আমাদের ৩,০০০ মুরগি আছে, ওইখানে ৩,০০০ মুরগি। যাই হোক, আপনারা সঠিক টাইমে ভ্যাকসিন গুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মাঝে যে আরো একটি ভিডিও দিয়েছিলাম যে পানির পাত্র কিভাবে আপনারা ভালোভাবে দিবেন, ইটের মাধ্যমে না দিয়ে স্ট্যান্ড দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, স্ট্যান্ড দিয়ে দিলে কি কি সুবিধা হয়। তো ভিডিও আর লম্বা করতে চাই না, এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে পেয়ে যান। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।